দেখা যাচ্ছে শোকে অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সেন্ট জোসেফের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আদনান তাহসিনের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ঠিক আজ থেকে 100 দিন আগে বিমানবন্দর সড়কের শাহবাজার বাস স্ট্যান্ডে আদনান তাহসিনকে ঘাতক বাস চালক চাপা দিয়ে হত্যা করে। বিভিন্ন পর্যায়ে বিচারের জন্য আমরা স্মারকলিপি দেই। আমার নাম পাশে আছে আদনান তাহসিনের বাবা আঙ্কেল, খুবই অসুস্থ মানুষ, উনি প্যারালাইজ রোগী। এরপরে মানুষের বারবার উনি ঘুরেছেন সন্তানের বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য, একটি সুন্দর নিরাপদ সড়কের জন্য। মেয়র থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে এমন কোন মহল নাই যে আমরা যাইনি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি নিরাপদ সড়ক আন্দোলন কর্তৃক আয়োজিত আদনান তাহসিন হত্যার প্রতিবাদে আজকের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। আজকের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রারম্ভিক বক্তব্য নিয়ে আসছেন নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম সমন্বয়ক, রাজপথের সৈনিক, আমাদের শ্রদ্ধা বড় ভাই মোহাম্মদুল্লাহ মনির। ধন্যবাদ সবাইকে। এই তপ্ত রোদের ভিতর নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আজকের এই নিরাপদ সড়ক চাই কর্তৃক আন্দোলনের এই মানববন্ধনে অতি দুঃখের সহিত জানাতে চাই যে আজকে আদনান তাহসিন হত্যার 100তম দিন পূর্ণ হলো। এটা আমাদের জন্য সত্যিই লজ্জাজনক। আজকে আদনানের বাবা আমাদের মাঝে আছে। আপনারা জানতে পারবেন এই আদনান তাহসিন হত্যার মাধ্যমে আমরা বাংলাদেশের একটি সম্পদ হারিয়েছি। এই আদনান কত মেধাবী ছিল, কত যোগ্য ছিল, কত কোয়ালিটিপূর্ণ ছেলে ছিল এবং মানুষের জন্য তার হৃদয়ে কি পরিমাণ আকুতি ছিল। সে একজন জনদরদী ছিল, মানুষের কল্যাণে কাজ করতে চেয়েছিল। কিন্তু সেই গোলাপ ফুলটি ফোটার আগেই আমরা সেই গোলাপটিকে নিভিয়ে দেই আমাদের এই রাষ্ট্রীয় সড়ক ব্যবস্থা। আমি খুব দৃঢ়তার সহিত বলতে চাই আমাদের এই দেশে আমাদের জান মালের নিরাপত্তা কারোই নেই। আপনি দেখতে পাবেন যে নিয়মিত ভাবে সড়কে মানুষ হত্যা হচ্ছে। এর জন্য যাদের দায়বদ্ধতা থাকার কথা ছিল তারা কতটুকু দায়বদ্ধতা এনেছে, বা এই সড়কে হত্যা কমানোর জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে দায়িত্ব গ্রহণ করা উচিত ছিল, যে ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত ছিল, তা আমরা কতটুকু নিতে পেরেছি। তাহলে সত্যি বলতে চাই যে এই জনগণ সত্যিকারের একটি অনিরাপদ ব্যবস্থাপনার ভিতর বাস করতেছে। আমরা এখানে যারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি, জানি না আমরা ফেরার পথে যদি কেউ সড়কে হত্যা হয়ে যায়, সড়কে আমরা লাশ হয়ে যাই, তো পরের দিন আমাদের জন্য এভাবে মানববন্ধনে দাঁড়াবে। কিন্তু এটাই কি সমাধান? এর সঠিক সমাধান কি? আমরা দেখতে পাই যে এই একটি পরিবারের যে চলে যায়, ওই পরিবারটি বুঝতে পারে তারা কতটা অসহায়, তারা কতটা একদম মানবতার জীবন যাপন করছে। কারণ একটি সন্তানের উপর তার পুরো পরিবার নির্ভর করে এবং খুব স্বপ্ন দেখতে থাকে। তো আমরা ব্যক্তকণ্ঠে বলতে চাই এভাবে চলতে থাকলে একটি সম্পূর্ণ অনিরাপদ নগরীতে এবং অনিরাপদ দেশে পরিণত হবে আমার এই প্রিয় বাংলাদেশ। তাই আমরা বলতে চাই নিরাপদ সড়ক আন্দোলনের সময় যে 8 দফা দাবি ছিল ছাত্র সমাজের, সেই 8 দফা দাবি বাস্তবায়ন করা হোক। শুধু কথার কথা না, কথার বলি না, শুধু আশ্বাস দিয়ে একটি সমস্যাকে ধামাচাপা দিয়ে আরেকটি সমস্যার দিকে নিয়ে যাওয়া না। আমরা সত্যিকারের অর্থে জীবনের নিরাপত্তা চাই। আমরা সেই আশ্বাস চাই যেই আশ্বাসে 16 কোটি জনগণ আর রাস্তায় এভাবে মৃত্যু দেখবে না, রাস্তায় লাশ হতে দেখবে না। এই কয়েকদিন আগেও আপনি দেখেছেন যে বাটা সিগন্যাল মোড়ে আমরা দেখেছি যে আমাদের যে তার স্বামীকে চিকিৎসা করাতে ঢাকা নিয়ে এসে তিনি এই সড়কে মৃত্যু হয়েছে।
তো আমরা এভাবে দেখতে পাই যে প্রতিদিন গড়ে বাংলাদেশে প্রায় 16 থেকে 17 জন এই সড়কে মারা যায়। এটা একটা মহামারী আকার ধারণ করেছে। এর জন্য আমাদের কর্তৃপক্ষকে খুব সুষ্ঠুভাবে গভীরভাবে চিন্তা বিশ্লেষণ করে পদ্ধতি গ্রহণ করা উচিত। একটি হবে স্বল্পমেয়াদী পদ্ধতি, একটি হবে দীর্ঘমেয়াদী পদ্ধতি। এই দ্রুততর ব্যবস্থাপনায় প্রতিদিনই সড়কে মানুষ মারা যাচ্ছে, এটা থামানোর জন্য আমরা কি করতে পারি? আমরা করতে পারি, আমি বলতে চাই, নিরাপদ সড়ক আন্দোলন আমরা যেভাবে শুরু করেছিলাম, আমরা এই তাসিনের 100তম হত্যার দিনে আমরা ঘোষণা করতে চাই, এভাবে আমরা আয়োজন করে যে আগামী একদিন সারা বাংলাদেশের কোথাও কোন সড়কে কেউ মারা যাবে না। এজন্য আমরা কর্মসূচি জনসংযোগ গড়ে তুলব। তারপর যদি আমরা সেই একদিনে সফল হই, তাহলে সেটা কিভাবে 2 দিনে নেওয়া যায়, এভাবে আমরা চেষ্টা করব। আর যদি আমরা ব্যর্থ হই, আমাদের ব্যর্থতার কারণ কি, রোড অ্যাক্সিডেন্টের কারণ কি, সড়কে মৃত্যুর কারণ কি, এগুলো একদম পুরোপুরি চিহ্নিত করে আমরা এই বিষয়ের উপর জোর দিব। এবং আমরা বিআইটিসি সহ যোগাযোগ ব্যবস্থাপনা এবং যোগাযোগ মন্ত্রণালয় সহ সকলকে জানাচ্ছি, আপনারা এই নির্বিচারে হত্যা বন্ধ করার জন্য 2টি পদ্ধতি অবলম্বন করুন, একটি দীর্ঘমেয়াদী, একটি স্বল্পমেয়াদী। এবং যে পদ্ধতির মাধ্যমে সত্যিকার অর্থে সড়কের লাশ পড়া বন্ধ হবে, সড়কে হত্যা বন্ধ হবে এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে, এই হোক আমাদের প্রত্যয়। অতএব আমরা আশা করি এই তাসিনের বিচারহীনতার 100তম দিনে আপনারা চিন্তা করতে পারেন, একটি স্বাধীন দেশে আমাদের একটি প্রোগ্রাম করতে হবে, তার শিরোনাম হবে বিচারহীনতার 100 দিন। এটা কি একটি স্বাধীন দেশে ভাবা যায়? কারা এর সাথে জড়িত, কতটুকু জড়িত? শুধু কি এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে লোক দেখানোর জন্য, না ন্যায় বিচার পাওয়ার জন্য? সত্যিকার অর্থে সেই যদি আমরা স্বাধীনতার ঘোষণায় চলে যাই, আমাদের জন্য এই 16 কোটি জনগণের জন্য প্রতিষ্ঠিত করতে হবে ন্যায় বিচার, সাম্য ও মানবিক মর্যাদা। আর এই দেশে যদি